আমি অতি বিচলিত নির্বাচন নিয়ে। এই কারণেই বিচলিত, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে আন্দোলন করে যেই স্বাধীনতা দেশের মধ্যে ফিরিয়ে আনলাম, অনেকেই বলছে যে কিসের স্বাধীনতা। ৭১-এ যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে পরাধীনতায় রূপ দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা। দীর্ঘ ১৭ বছর সে দমনপীড়নের মধ্য দিয়ে দেশের মধ্যে যেই মানুষের স্বাধীনতা খর্ব করেছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, যেভাবে মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়ন না করে মৌলিক চাহিদা হরণ করার মধ্য দিয়ে মানুষকে গুমখুন করেছে, সেই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে ২০২৪ সালে একটা গণ অভ্যুত্থান হয় এবং এই গণ অভ্যুত্থানে একটা ফ্যাসিস্ট রেজিমকে আমরা সরিয়েছি। এই ফ্যাসিস্ট রেজিমকে সরাতে আমাদের অনেক ছাত্র জনতার প্রাণ দিতে হয়েছে। প্রাণ কেন দিয়েছে? দেশের মধ্যে ১৯৭১ সালে যে স্বাধীনতা খর্ব করা হয়েছে, সেই স্বাধীনতাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষকে পরাধীনতা থেকে পরিপূর্ণভাবে স্বাধীনতার স্বাদ ফিরিয়ে দেওয়ার জন্য। এখন সেই স্বাধীনতা ফিরিয়ে দিতে হলে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা সুষ্ঠু সরকার গঠন করতে হবে। এখন সুষ্ঠু সরকার গঠন করতে হলে কি করতে হবে? প্রথমে কনস্টিটিউশন ব্রেক করতে হবে। সংবিধান, কোন সংবিধানের কথা বলছি? ৭২ সংবিধান, মুজিবীয় সংবিধান, যে সংবিধানের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং তার পরিবার অপ্রকাশিত রাজতন্ত্র পরিবারতন্ত্র পরিচালনা করেছে, যে সংবিধানের মধ্য দিয়ে তারা এক ভয়ঙ্কর সেবা পেয়ে গিয়েছে। এখন সেই সংবিধান রিফর্ম করার চিন্তা ভাবনা করছে। আমি বলছি সংবিধান রিফর্ম না, সংবিধান রিব্রেক করে রিমেক করতে হবে। সংবিধান ভাঙতে হবে এবং নতুনভাবে তৈরি করতে হবে। যে সংবিধান হবে জনতার, যে সংবিধান হবে জনগণের, এবং সেই সংবিধান গড়ার মধ্য দিয়ে একটা দেশের মধ্যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আর সুষ্ঠু নির্বাচন করতে হলে এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে একটা রোডম্যাপ করতে হবে। যে রোডম্যাপ জনগণ দেখবে, জনগণ বিশ্বাস করবে, জনগণ বুঝবে যে এই রোডম্যাপ অনুযায়ী একটা সুষ্ঠু সরকার গঠন করা সম্ভব। কিন্তু দুঃখের ব্যাপার, এই ইন্টারিয়াম গভর্নমেন্টের মধ্যে সেই হাসিনার দালালরা আবার নতুন করে জায়গা নিচ্ছে। ফারুকির মতো হাসিনার দালালদেরকে দেখছি তারা উপদেষ্টা মণ্ডলীতে বসছে। আমরা দেখছি আওয়ামী লীগের দোসররা, ভারতীয় দালালরা, প্রথম আলো গ্রুপের একটা শ্রেণী এসে এখন উপদেষ্টাদের চারপাশে ঘিরে একসাথে একটা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে নতুনভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, পায়তারা করছে। এখন এই উপদেষ্টাদের দ্বারা কোনোভাবেই একটা সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না, এটা সম্ভবই না। এখন সুষ্ঠু নির্বাচন যদি পেতে হয়, সর্বপ্রথম যারা ভারতীয় দালালরা, আওয়ামী লীগের দালালরা, দোসররা যারা উপদেষ্টা মণ্ডলীতে ঢুকছে এবং ঢুকেছে, তাদেরকে অনতিবিলম্বে বের করতে হবে। অন্যথায় দেশের মধ্যে আরও একটা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে, এবং যে অভ্যুত্থান এই ২০২৪ জুলাই যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের চাইতে ভয়ঙ্কর রূপ নিতে পারে। এবং দেশের মধ্যে যে প্রতিবিপ্লব ঘটানোর চিন্তাভাবনা আওয়ামী লীগ করছে, সেই প্রতিবিপ্লব ঘটানোর পায়তারা বন্ধ করতে হলে এই আওয়ামী দালালদেরকে বের করতেই হবে, অন্যথায় সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। সুষ্ঠু নির্বাচন আশা করতে হলে অনতিবিলম্বে এই উপদেষ্টাদের, এই আওয়ামী দালালদের একটা অংশকে বের করে অতি শীঘ্র একটা রোডম্যাপ জারি করতে হবে, যে রোডম্যাপের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে, এবং সেটা অনতিবিলম্বে ৬ মাসের মধ্যে করা সম্ভব। ৬ মাসের মধ্যে করতে হবে। আর না হলে দেশের মানুষ যেই আশা, যেই ভরসা করেছে, যেই আশা ভরসা থেকে ইন্টারিয়াম গভর্নমেন্ট তৈরি করেছে, সেই ইন্টারিয়াম গভর্নমেন্ট প্রশ্নবিদ্ধ হবে। এই বিপ্লবকে নস্যাৎ করতে হবে, এই বিপ্লব নস্যাৎ হবে, জনগণের স্বপ্ন নষ্ট হবে, এবং দেশের মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনারা এই ভারতীয় আগ্রাসন নতুনভাবে রিক্রিয়েট করে জনগণের ওপর একটা চাপ প্রয়োগ করবে। এবং এটার একটা অবস্থান আমরা অলরেডি দেখেছি ইসকনের নানান রকম আয়োজনের মধ্য দিয়ে। ইসকনের কথা বলছি, হ্যাঁ, সেই ইসকন, যে ইসকন দীর্ঘদিন আওয়ামী লীগের একটা ক্রিয়েশন হিসেবে কাজ করছে। এই ইসকনকে তৈরি করেছে আওয়ামী লীগ। ভারতীয় আগ্রাসন দেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য
দেশের মধ্যে ভারতীয় আগ্রাসন, জনগণের উপর ভারতীয় আগ্রাসন চালানোর জন্য এই ইসকনকে তৈরি করেছে আওয়ামী লীগ। দীর্ঘ 17 বছর এই ইসকন মুসলিম বিদ্বেষী যত রকমের বিষয় আশয় ছিল বিশ্বমণ্ডলে পরিচালনা করেছে, প্রকাশ করেছে। ইসকনকে অনতিবিলম্বে বয়কট করতে হবে, বাদ দিতে হবে, দেশের মধ্যে থেকে ইসকনকে সরাতে হবে। এক কথায় আমি সোজা সাপটা বলছি, আমার কথা কারো ভালো না লাগলে আমি বলছি, ইসকন দেশে থাকতে পারবে না। আমরা হিন্দুদের বিরুদ্ধে না, সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে না, কোনো ধর্মের বিরুদ্ধে না, আমাদের ধর্ম এই শিক্ষা দেয়নি, কিন্তু আমরা ইসকনের বিরুদ্ধে।